ফাইল আপলোড টিউটোরিয়ালে আবারও সবাইকে স্বাগতম। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল ডেটাবেজে কি করে আমরা ইমেজের ডিরেক্টরি সেভ করবো এবং সেই ইমেজটাকে কিভাবে দেখাবো। তো আজকে টিউটোরিয়াল হচ্ছে যে আমরা ইমেজ যেটা আমরা সেম নামে যদি আমরা আপলোড করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমেজটা রিপ্লেস হয়ে যাচ্ছে। তো আজকে চ্যালেঞ্জ হচ্ছে আমরা যে ইমেজটা আমরা পাঠাবো সেটা অবশ্যই ইউনিক নামে যাতে পাঠাই সেই জিনিসটা আমাদের করতে হবে আজকে। তো সেটা করা যায় খুব সহজে। আমরা যেটা করতে পারি পিএইচপিটা আমি সেটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো ফার্স্টে এই কোডটা জাস্ট একটু কমেন্ট করে রাখি। তো আমরা ঠিক উপরে এসে পিএইচপিতে কিছু ফাংশন আছে, যেমন একটা একটা আছে হচ্ছে ইউনিক আইডি। তো আমরা যদি ইউনিক আইডি ইউজ করি, তো সেভ করি, ইউনিক আইডি নামে যে ফাংশন সেটা একো করছি। তো এখন এখানে এসে আমি যদি সাবমিট করে এখানে দেখি তাহলে একটা ইউনিক আইডি সে জেনারেট করে দিবে। অর্থাৎ এখানে যে ইউনিক আইডি নামে যে ফাংশনটা আমরা ইউজ করেছি এটার কাজই হচ্ছে ইউনিক আইডি জেনারেট করে দেওয়া, এবং এটা যতবার আমি রিলোড করব ততবার এটা নতুন নতুন আইডি আমাকে জেনারেট করে দিবে। তো এইটা একটা ওয়ে হতে পারে, কিন্তু এটা কোনো না কোনো সময় এক হয়েও যেতে পারে। তো এর চেয়ে আরও বেশি রোবাস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা এটার সাথে ডেট অ্যাড করতে পারি। যেমন আজকের যে ডেট, টাইম, সেকেন্ড, মিনিট, এটা কোনোদিনও এক হবে না। তো সেটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে যেটা হবে যে ইমেজটা কোনোদিনও এক হবে না এবং সেটা সবসময় ইউনিক থাকবে। তো সেটা আমরা করতে পারি, যেমন পিএইচপি ডেট ফাংশন আছে। আমি জাস্ট ডেট ফাংশনটা আগে দেখাচ্ছি। তো আমরা যদি লিখি ডেট, তারপর এখানে যদি লিখি যে ইয়ার, তারপর হচ্ছে যদি লিখি মান্থ, তারপর যদি দিই হচ্ছে ডে, তারপর যদি দিই হচ্ছে আওয়ার মানে হচ্ছে ঘন্টা, তারপর যদি দিই হচ্ছে মিনিট, তারপর যদি দিই সেকেন্ড, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন যদি আউটপুটটা দেখি তাহলে যেটা দেখাচ্ছে এপ্রিল ফ্রাইডে, এটা আমরা যদি না দেখতে চাই অর্থাৎ ডিজিটে দেখতে চাই তাহলে আমাকে জাস্ট এটা স্মল লেটারে দিয়ে দিতে হবে। তো আমি জাস্ট মান্থ যেটা এটা এম দিচ্ছি, আর ডে যেটা এটা স্মল লেটারে ডি দিচ্ছি। এখন যদি সেভ করে এখন যদি আবার দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছেন এটা হিউজ একটা ডিজিট দেখতে পাচ্ছেন, আর এখানে একটা ইউনিক আইডি দেখাচ্ছে। তো এই জিনিসটা কোনোদিনও এক হবে না, কারণ আজকের যে সেকেন্ড, যে মিনিট, যে ডে, আজকের যে বছর 2016, এটা কোনোদিনও এক হবে না। তো এই জিনিসটাকে আমরা যদি এখন ইমেজ নেমের সাথে পাঠাতে চাই তাহলে যে জিনিসটা করতে পারি আমরা এখানে, আমি জাস্ট এই জিনিসটাকে আবার আনকমেন্ট করছি। এখানে আমাদের নেমটাকে আলাদা করে দিতে হবে। তো ফার্স্ট আমি এখানে লিখছি হচ্ছে ফাইল আন্ডারস্কোর নেম। তো আমাদের ফাইল নেমটা কোনটা? ফাইল নেমটা হচ্ছে আমাদের এটা। তো আমি জাস্ট এখান থেকে এটা কেটে নিয়ে এসে এখানে নিয়ে আসছি, আর এখানে এই ভেরিয়েবলটা ইউজ করছি। তারপরের কাজ যেটা সেটা হচ্ছে আমাদের এটাকে ইউনিক করতে হবে। তো এটা আমরা করতে পারি কিভাবে? এখান থেকে এই ফাংশনটাকে ফার্স্ট এখানে নিয়ে আসি, তারপর কনকাটেনেট ইউজ করি, তারপর সেকেন্ড যেটা ডেট ফাংশন যেটা আছে সেটা ইউজ করি, এখানে সেটাকে দিয়ে দিই রিপ্লেস করে, তারপর ডট দিয়ে আবার কনকাটেনেট করে দিলাম হচ্ছে ফাইল নেম। তো এক্ষেত্রে যেটা হলো এই যে ইমেজের নেমটা সেটা ইউনিক হয়ে গেল, এবং যখন এটা সেভ হবে তখন এই ইউনিকটাই সেভ হবে। তো এখন আমরা যদি সেভ করি, আমরা যদি এখানে এসে পিছনে এসে এটা রিলোড করি, তারপর যদি একটা ইমেজ নেই, যেমন এটা আবার নিচ্ছি, এখন যদি সাবমিট করি তাহলে আমাকে দেখাচ্ছে যেটা ইমেজটা এখানে দেখাচ্ছে। তো আমরা যদি এটা ডেটাবেজে এসে দেখি যে আসলে কি নামে সেভ হলো, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ স্ল্যাশ, এখানে হচ্ছে আপনার সেই ইউনিক আইডিটা, এখন হচ্ছে ডেট, টাইম, মান্থ পুরোটা, তারপর হচ্ছে ইমেজের নেম। তো এটা যেটা হলো সেটা হচ্ছে পুরো ইমেজটা অলওয়েজ ইউনিক হচ্ছে। যেমন আমি যদি সেম ইমেজ আবার আপলোড করি, গতবার যেটা সমস্যা হয়ে গিয়েছিল যে এখানে আপলোড ফোল্ডারে রিপ্লেস হয়ে একটা ইমেজ দেখাচ্ছিল, পিএইচপি টিউটোরিয়াল ইমেজ আপলোড ইমেজ, এখানে একটা ইমেজ দেখাচ্ছিল। আজকে যদি আমরা সেম ইমেজ আবার আপলোড করি, আবার সাবমিট দেই, তাহলে সেক্ষেত্রে দুটো ইমেজ দেখাচ্ছে, তার মানে রিপ্লেস হচ্ছে না। তো এখানে যে ইমেজের যে নেমটা সেটাও ইউনিক হয়ে থাকছে। ওকে, তো এটা ছিল আজকে টিউটোরিয়াল যে ইমেজের নেমটা আমরা কি করে ইউনিক বানাতে পারি। এখন আরেকটা সমস্যা আছে এখানে। সেই সমস্যাটা কি? আমরা যদি ইমেজের নেমের মধ্যে একটা কি বলে একটা স্পেস দিয়ে দেই তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আবার হবে। তো সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তো সেটা আমরা দেখাবো। পরবর্তী টিউটোরিয়ালে, যে ইমেজের মধ্যে যদি আবার স্পেস থাকে তাহলে সেই স্পেসটা কিন্তু তখন আর ইমেজটা আবার দেখাবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি এখানে, যেমন যেটা আমরা এখানে এসে
এই যে ইমেজটা আছে এটাকে রিনেম করে দেই, আগে রিনেম করে দিই। তো রিনেম করার জন্য আমি দেখছি টিউলিপস ওয়ান। তো এই টিউলিপস ওয়ানটাকে যদি এখন আবার আমি রিপ্লেস করি, আপলোড করি, সরি, এখন দেখা যায় ইমেজটা দেখাচ্ছে না। ইমেজটা কিন্তু এখানে সেভ হয়েছে, কিন্তু এটার মাঝখানে যেহেতু একটা স্পেস, সেই স্পেসটার কারণে ইমেজটা এখানে দেখাচ্ছে না।